নরম তুলতুলে অরেঞ্জ পাউন্ড কেক যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় কেমন হয় বলুন তো। ব্লেন্ডার জাগে নরমাল তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে হাফ কাপ চিনি, হাফ কাপ রান্নার তেল ও 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। এই কেক বানাতে আমি 240 ml মেজারমেন্ট কাপ দিয়ে সবকিছু মেপে নিয়েছি। সবকিছুই ব্লেন্ডারের মিডিয়াম স্পিডে 1 মিনিটের মতো ব্লেন্ড করেছি। 1 মিনিটের বেশি ব্লেন্ড করবেন না। মিশ্রণটা একটা বাটিতে ঢেলে বাটিতে একটা চালনি বসিয়ে মেজারমেন্ট কাপের সমান সমান করে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার ও সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর একটা মালটা অথবা কমলার শুধু উপরের চামড়ার অংশটা গ্রেট করে নিব এবং মালটার রস পুরোটাই বের করে নিতে হবে। এরপর মালটার উপরের গ্রেট করা চামড়ার অংশ দিয়ে দিলাম 1 চা চামচ। সবকিছু ভালোভাবে মিশিয়ে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম মালটার রস। মালটা, লেবু সবকিছুই নরমাল তাপমাত্রায় থাকতে হবে। 6 ইঞ্চি একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে একটা কাগজ কেটে দিয়ে কাগজের উপরেও তেল ব্রাশ করে নিলাম। কেকের বেটার ঢেলে দিলাম। চুলায় আগে থেকে একটা নরমাল সিলভারের হাঁড়ি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। হাঁড়ির ঢাকনা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এরপর হাঁড়ি ঢেকে দিলাম। অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে। চুলার মিডিয়াম আঁচে কেকটা বেক করবেন। চুলার আঁচ বারবার কমানো বা বাড়ানো যাবে না। আর হাঁড়ি ঢেকে দেওয়ার পর 1 ঘন্টা আগে একবারও ঢাকনা খুলবেন না। যখন কেকের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে তখন একবার চেক করে দেখতে পারেন। আমি 1 ঘন্টা পর ঢাকনা খুলে একটা কাঠির মাধ্যমে চেক করে দেখেছি। 2 চা চামচ চিনি ও 2 চা চামচ পানি একসাথে গুলিয়ে গরম কেকের উপর এই সুগার সিরাপ ব্রাশ করে দিই। উপরে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে কেকটাকে ঢেকে রাখুন। ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে কেটে পরিবেশন করুন।